হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রিঙ্কিস চ্যানেলে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা আমাকে দিয়েছো, অনেক অনেক শুভেচ্ছাও আমাকে জানিয়েছো। আমার ভিডিওতে অনেকেই এসে অনেক ভালোবাসা দিয়েছো। আমার ভিডিও অনেকেই তোমরা পছন্দ করো, অনেকেই তোমরা দেখো। তো আজকে আমি এখানে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে কোনো শর্ট ভিডিও নিয়ে আসিনি। আমার চ্যানেলটা আমি কিভাবে মনিটাইজ করেছি সেটা নিয়েই আমি আলোচনা করব এই ভিডিওতে। তো 2024 সালের সেপ্টেম্বর মাসে আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেনিং করেছি। তো চ্যানেল খোলার আমার কোনো রকম ভাবেই কোনো ইচ্ছা ছিল না। সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার বর। আমার বর আমাকে বলেছিল যে হচ্ছে নতুন একটা চ্যানেল খুলতে, যে নতুন একটা চ্যানেল খুলো, তো দেখো খুলে কি হয়, যদি মনিটাইজ করতে পারো তাহলে তো খুব ভালো। তো আমি বলছিলাম যে না, আমি এসব পারবো না, আমার দ্বারা মনে হয় না হবে। কারণ বাড়িতে আমাদের দোকান আছে, দোকানেও থাকতে হয়, বাড়িতেও কাজ করতে হয়। বাড়ির কাজ, দোকান সামলানো, তারপর ভিডিও করা, ভিডিও এডিটিং করা, শর্ট ভিডিও করা, এইসব করতে গেলে তো অনেক টাইম লাগে, তাই না? সেইটা ভেবেই আমি বলেছিলাম না, আমি পারবো না, আমি চ্যানেল খুলতে চাই না, আমার খোলার কোনো ইচ্ছে নেই। তবুও 2 দিন 3 দিন তারপরেও আমাকে বললো যে না, একটা চ্যানেল খোলো, খুলে 2 একটা ভিডিও করো, দেখো কেমন হয়। আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু বারবার করে বলছে আমাকে, তাহলে একটা চ্যানেল খুলেই নি, খুলেই দেখি কেমন হয়। তো বাড়িতে সেদিন আমার ভাগ্না এসেছিল। ভাগ্না এসে আমি ভাগ্নাকে বললাম যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও, আমি ভিডিও করবো, ভিডিও ছাড়বো। ভাগ্না বলছে ঠিক আছে, আমি করে দেবো, তোমাকে খুলে দেবো। তো সেদিনই আমার ইউটিউব চ্যানেলটা ওপেনিং হয় 2024 সালে সেপ্টেম্বর মাসে। তো একটা দুটো ভিডিও ছেড়েছিলাম প্রথমে। ভিডিও ছাড়ার পর দেখি সবাই অনেক ভিউজ হচ্ছে, সবাই অনেক ভালোবাসা দিচ্ছে, সবাই এসে কমেন্ট করছে কমেন্ট বক্সে আমার ভিডিওতে। তো ওগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আমি তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমার ভিডিও কেউ হয়তো দেখবে না, কারো হয়তো ভালো লাগবে না, কেউ এসে কমেন্ট করবে না। আর সবাই এসে দেখি সুন্দর সুন্দর করে কমেন্ট করছে। তো আমার এসব দেখে খুব ভালো লেগেছে। তো তখন মনের আনন্দ উৎসাহটাও আরেকটু হয়ে গেল, আরেকটু জেগে গেল যে না, আমি একটু চ্যানেলটাকে ভালোভাবে দাঁড় করাবো, ভালো ভালো ভিডিও করব, ভালো ভালো কন্টেন্ট দেবো। তো এইসব ভাবনা চিন্তা করেই নতুন নতুন ভিডিও দেওয়া শুরু করলাম আরো। তারপর হচ্ছে চ্যানেল ওপেনিং হওয়ার পর 90 দিন পর আমার লাইভ স্ট্রিম শুরু হলো। লাইভ স্ট্রিম শুরু হওয়ার পর আমি প্রথম 1 সপ্তাহ মতো লাইভ করেছিলাম। তখন তখনও আমি জানতাম না যে কারো এলবিতে গিয়ে সময় দিতে হয়, তারপরে সে এসে আমার এলবিতে সময় দেবে। সেরকমটা কিছুই একটা জানা ছিল না, যেহেতু ইউটিউব সম্বন্ধে কিছু জানতাম না। ইউটিউবের ভিডিওতেও দেখেছি অনেক, কিন্তু কোনো জায়গাতে লেখা মানে বলা ছিল না যে এলবি করলে ওয়াচ টাইমটা বাড়ে বেশি, সেটাও জানতাম না। তারপর হঠাৎ করে এক দিদি ভাইয়ের মানে এলবিতে গিয়েছিলাম। সেই দিদি ভাইটার নাম হচ্ছে সুষমা দিদি ভাই। তো সেই সুষমা দিদি ভাইয়ের এলবিতে গিয়ে আরেক দিদি ভাইয়ের সাথে আমার আলাপ হয়, মানে পরিচয় হয়। সেই দিদিভাইটা আমাকে আমার ইনস্টা আইডি নিয়ে আমার সাথে কন্ট্রাক্ট করেছে, কন্ট্রাক্ট করে আমাকে বলেছে যে দিদিভাই, তার নাম হচ্ছে লক্ষ্মী দিদিভাই। তো সেই দিদিভাই আমার কাছ থেকে নাম্বার নিয়ে মানে আমার সাথে যোগাযোগ করে কন্ট্রাক্ট করে আমাকে বলেছে যে তোমাদের একটা গ্রুপ করে দেব, তোমার মতো আরো ভালো ভালো মেম্বার জোগাড় করে আমরা একটা গ্রুপ বানাবো। গ্রুপ বানালে সেখানে লাইভ করলে, যে লাইভে সব সময় থাকবে, সব সময় সাপোর্ট করবে, তারা সেভাবে করলে তোমার তাড়াতাড়ি ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে যাবে। তো আমি সেই দিদিভাইয়ের কথা শুনে তার দিদিভাই একটা গ্রুপ তৈরি করে দিল। সেই গ্রুপের মধ্যে সবাই জয়েন্ট হলাম। আমার মতো আরো ছিল 2 1 জন, 3 4 জন ছিল। সবাই সবাই নতুন চ্যানেল খুলেছে, কারো 6 মাস হয়েছে, কারো 3 মাস, কারো 4 মাস, সেরকম হয়েছে। সবাই এলবি করবে, মানে সবাই লাইভ করবে। লাইভ করতে গেলে তো সবাইকে থাকতে হবে, সবাইকে ঠিকঠাক করে টাইম দিতে হবে। তো আমার যে একটা গ্রুপ ছিল, যে দিদিভাইটা আমাদের গ্রুপ বানিয়ে দিয়েছিল লক্ষ্মী দিদিভাই, সেই গ্রুপটা আমাদের খুব খুব খুবই ভালো, মানে বলার মতো না। না বলে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। আমাদের গ্রুপের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা দিদিভাই এতটাই ভালো, যে এতটাই সবাইকে সবাই সাপোর্ট করে, মানে বলার মতো না। তো যাই হোক, আমিও সাপোর্ট করেছি সবাইকে, দিদিভাইরা সবাই সবাই আমাদেরকে সাপোর্ট করেছে। এইভাবে এগিয়ে আমি এতদূর চলে এসেছি। আর এভাবেই আমি আমার ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছি। তো যে সব থেকে প্রথমে হচ্ছে আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেকটা গ্রুপের মেম্বারকে।
তারপর আমার হাজব্যান্ড তো আছে, আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করেছে। সবসময় রাত্রিবেলা নাইট করতাম, নাইটেও আমাকে সাপোর্ট করেছে। সাপোর্ট শুধু আইডি দিয়েই তো সাপোর্ট করা হয় না, সেও নিজের বাড়িতে যেহেতু আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করেছে, তারপরেও আমার যে গ্রুপের মেম্বাররা আছে তারা সবাই মিলে আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে। তাদের ভালোবাসায় আমি আজকে এখানে এসেছি। আশা করি আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর বন্ধুরা, তোমরাও যদি পাশে থাকো সবসময়, তাহলে আরো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আমার গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে আমি আমার এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। প্রত্যেকে খুব খুব ভালো আর খুব খুব ভালো সাপোর্টার। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সবাইকে আমার গ্রুপের মেম্বারদের দেখিয়ে দেবো। ইনি হচ্ছেন আমাদের গ্রুপের মেম্বার লক্ষ্মী দিভাই। ইনি খুব একজন ভালো সাপোর্টার। আর ইনি হচ্ছেন সুষমা দিভাই, ইনিও খুব ভালো সাপোর্ট করে। ইনি হচ্ছেন মৌমিতা দিভাই, ইনিও খুব ভালো একজন সাপোর্টার। আর ইনি হচ্ছেন মন, ইনিও খুব একজন ভালো সাপোর্টার, সবসময় সবাইকে সাপোর্ট করে। ইনি হচ্ছেন ঝুম্পা দিভাই, ইনিও খুব ভালো একজন সাপোর্টার। ইনি হচ্ছে ঝুমা দিভাই, ইনি খুব ভালো মনের মানুষ, সবসময় সবাইকে সাপোর্ট করে। ইনি হচ্ছে রাখু, খুব ভালো একজন মনের মানুষ, সবসময় সবাইকে সাপোর্ট করে। আর ইনি হচ্ছেন শ্যামলী দিভাই, ইনিও খুব ভালো সাপোর্টার, খুব ভালো মনের মানুষ। তো এরাই হচ্ছে আমাদের গ্রুপের মেম্বার। আর গ্রুপের মেম্বার ছাড়াও আরও আমাকে অনেকেই আমাকে সাপোর্ট করেছে। তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে আর তুলে ধরতে পারলাম না, ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, বাই বাই।